রহস্যনগরী। ভারতবর্ষের 10টি ভয়াবহ ধর্ষণকাণ্ড, অন্ধকারে হারানো মানবতা। রহস্যনগরী। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় যুদ্ধ নয়, বরং মানুষের নৃশংসতা। আজ আমরা কথা বলবো ভারতবর্ষের সেই 10টি ঘটনাকে নিয়ে, যা শুধু নির্যাতনের গল্প নয়, মানবতার চূড়ান্ত লজ্জা। 1. দিল্লি 2012 নির্ভয়া কাণ্ড। আধুনিক ভারতের বিবেক কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। দিল্লির এক তরুণীকে বাসের ভেতরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় পুরো দেশকে জাগিয়ে তোলে। তৈরি হয় নতুন আইন, নতুন প্রতিবাদ, নতুন আশা। 2. হাথরাস, উত্তরপ্রদেশ 2020। জাতপাত ও লজ্জার দেয়াল ভেঙে দিয়েছিল এই কাহিনী। একজন তরুণীকে শুধু তার পরিচয়ের কারণে অমানবিকভাবে নির্যাতন করা হয়। প্রশাসনিক ব্যর্থতা এই কেসকে আরও ভয়ঙ্কর করে তোলে। 3. কাঠুয়া, জম্মু ও কাশ্মীর 2018। মাত্র 8 বছরের এক শিশুর ওপর অমানবিক অত্যাচার। এই ঘটনায় পুরো ভারত কেঁপে উঠেছিল। ধর্ম ও রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা পশুত্ব তখন প্রকাশ্যে আসে। 4. উনাও, উত্তরপ্রদেশ, যেখানে অপরাধীরা ক্ষমতার ছায়ায় লুকিয়েছিল আর ন্যায় বিচারের জন্য এক মেয়ে লড়েছিল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। 5. ভোপাল গ্যাস ট্র্যাজেডি পরবর্তী নির্যাতন 1984। হাজারো নারীকে তখন অন্ধকারে ফেলে রাখা হয়েছিল। শুধু গ্যাস নয়, সমাজের চোখেও ছিল বিষ। নারী ছিল সেই অমানবিক ঘটনার সবচেয়ে বড় শিকার। 6. মণিপুর নির্যাতন 2023। একাধিক নারীকে প্রকাশ্যে অপমান ও নির্যাতনের সেই ছবি আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা এখনও কতটা অসম্পূর্ণ। 7. মুম্বাই শাকিনাকা কেস 2021। শহরের ভেতরেও নিরাপত্তার মুখোশ খুলে যায়। এই কেস দেখিয়েছিল অপরাধী শুধু গ্রামে নয়, শহরের আলোর নিচেও লুকিয়ে থাকে। 8. বিহার নির্যাতন কেস 2018। 30-এর বেশি কিশোরীকে নির্যাতনের সেই কাহিনী প্রমাণ করে সিস্টেম ভেঙে গেলে মানুষ পশুত্বে নেমে যায়। 9. রাজস্থান ও পাঞ্জাবের নির্যাতন কেসগুলো। সমাজের তথাকথিত সম্মান রক্ষার নামে নারীদের জীবনের বিনিময়ে দেওয়া হয়েছিল সামাজিক শাস্তি। 10. আজকের দিনের অগণিত অচেনা মুখ, যাদের নাম সংবাদে আসে না, কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও এই নৃশংসতা ঘটে। আমরা ভুলে যাই, কিন্তু তাদের যন্ত্রণা থামে না। বার্তা: এই 10টি ঘটনা শুধু খবর নয়, এগুলো আমাদের বিবেকের আয়না। আমরা যদি নীরব থাকি, তবে পরবর্তী ভুক্তভোগী হতে পারে আমাদেরই কেউ। নারী মানেই দুর্বল নয়, নারী মানেই জীবন। তাই সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ন্যায় বিচার কেবল আদালতের নয়, আমাদের মনেও হতে হবে। শেষ অংশ। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করছি না, বরং দেখাতে চাইছি কোথায় হারিয়ে গেছে মানবতা। আমি, তোমার নাম। তুমি দেখছিলে রহস্যনগরী, যেখানে আমরা তুলে ধরি ইতিহাস, অন্ধকার এবং সত্যের মুখোশ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো যেন আরও মানুষ সচেতন হয়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না। এরকম যদি আরও ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের রহস্যনগরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।